আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক পড়ুয়া দীপু। পদ্মা সেতুকে গর্বের প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশকে যথাযথ মূল্যায়ন করছে। তিনি বলেন, এখন বাংলাদেশ শুনলেই মানুষ সমীহ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। গত ২ বছরে পদ্মা সেতুর টোল প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের মতো তাঁরও সন্তুষ্টি ব্যক্ত করে সরকার প্রধান বলেন, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করবার নয়। কক্সবাজার উত্তর ও বন বিভাগের বনায়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। সভায় সংস্থাটির প্রধানকে ২০২৩-২৪ আর্থিক সনে সুফল প্রকল্পের বনায়ন কার্যক্রম ও এর আগের বাগানের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়। প্রধান বন সংরক্ষক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনভূমি জবরদখল রোধে একসাথে কাজ করার বিষয়টি গতকাল জানায় কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগ। কক্সবাজারের রামুর ফতেকারকুল উখিয়ার রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে দাখিলকৃত ১০ প্রার্থীর মনোনয়ন ফরম বৈধতা পেয়েছে। গতকাল স্ব উপজেলার রিটার্নিং অফিসারগণ ফরম দাখিলকারী প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই বাছাই কার্যক্রম শেষে এসব প্রার্থীদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। ফতেকারকুল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার সদর উপজেলার নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়সাল আলম জানান, বৈধভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে হাসান মোহাম্মদ তারেক, মোহাম্মদ হোসাইন, জোবাইর আহমদ ভুট্টু, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ তানভীর শাহ রয়েছেন। ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিতব্য উখিয়ার রাজা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বৈধতা পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মিজানুর রহমান। বৈধতা পাওয়া ৫ প্রার্থীর মধ্যে হুমায়ুন কবির চৌধুরী, সাদমান জামি চৌধুরী, ফরিদুল আলম, মকবুল হুসাইন মিথুন ও আব্দুল মালেক চৌধুরী। টেকনাফের সেন্ট মার্টিনে আশ্রয় নেওয়া ২ বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গাকে গতকাল মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। এর আগে এদিন ভোরে সাগর পথে মিয়ানমারের মংডু থেকে ইয়াঙ্গুন শহরে যাওয়ার পথে বোটের ইঞ্জিন বিকল হয়ে ৩৩ জন আশ্রয় নেন সেন্ট মার্টিনে। অনুপ্রবেশকারীদের মধ্যে বিজিপির এক ক্যাপ্টেন, একজন সার্জন, ১০ জন করে পুরুষ ও নারী এবং ১১ শিশু ছিল। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে আসা রোহিঙ্গাদের পুশব্যাক করা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোররাত ৪টা ৪৫ মিনিটে, চলবে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সকাল ১০টা ৮ মিনিটে, চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে